ইডির তল্লাশি আবার শহর এবং শহরতলিতে, আর এই খবর আমাদের মাঝে মাঝেই নজর রাখতে হচ্ছে, কারণ যত দিন যাচ্ছে কোথাও যেন এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের আনাগোনা বাড়ছে। ঝাড়খণ্ডের আর্থিক তছরুপের একটি মামলা, সেই মামলায় ইডির তল্লাশি, দেশ বিদেশে টাকা পাচার করা হতো এমনটাই অভিযোগ সামনে আসছে। কালো টাকাকে সাদা করার অভিযোগ রয়েছে এই কোম্পানির বিরুদ্ধে। ছবি দেখাবো আপনাদের যে শহরতলি শহরে ইডির তল্লাশি, ইডি আধিকারিকরা এই মুহূর্তে সেই তল্লাশি অভিযানে রয়েছেন। আর মারাত্মক অভিযোগ, যেটা বারবার বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল অভিযোগ করেছে, যে অনুপ্রবেশের সমস্যা একটা বড় সমস্যা এ রাজ্যে। আর এখানে এই যে পাচার চক্রের হদিশ উঠে আসছে, যে কালো টাকাকে সাদা করা হতো কিভাবে, পাচার চক্র চলতো, আর সেইটা বাংলাদেশি অনুপ্রবেশের মাধ্যমে। মারাত্মক অভিযোগ। শহর কলকাতাতে বেশ কয়েকজনের হদিশও পাওয়া গিয়েছে। মেঘা রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো। মেঘা, একটু জানবো বিষয়টা তোমার কাছে। ইডির ম্যারাথন তল্লাশি, মোট 12 জায়গায় ইডির এই তল্লাশি, মূলত ঝাড়খণ্ডের আর্থিক তছরূপ সেই মামলাতেই আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা শহর কলকাতায় ম্যারাথন তল্লাশি করছে। কি মামলা রয়েছে? ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশ এবং বাংলাদেশে অনুপ্রবেশের মাধ্যম দিয়ে সেখানের কালো টাকাকে সাদা করার একটা প্রক্রিয়া, এবং সেখানে টাকা পাচার করা হতো। কিন্তু কোথায় পাচার করা হতো, তার যে মিডল পয়েন্ট সেটা কোথায়? সেটা হচ্ছে শহর কলকাতা। এই মুহূর্তে আমি যেখানে রয়েছে সেটা ব্যারাকপুর অন্তর্গত একটি জায়গা, উত্তর চব্বিশ পরগনায় ব্যারাকপুরের একটি হোটেল। একটি হোটেলে রয়েছেন ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা। 4 জনের একটি টিম ইতিমধ্যে এসে পৌঁছেছে। দেখো, যেমনটাই জানা যাচ্ছে ইডি সূত্র মারফত, বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করতেন তারা কলকাতায় আসতেন, এবং সেখান থেকেই যাবতীয় তাদের মিটিং হতো, কিভাবে টাকা পাচার করা হবে, কিভাবে টাকার লেনদেন হবে, এবং কোথায় কোথায় টাকা যাবে। দেশে বিদেশে বিভিন্ন প্রান্তে কিন্তু টাকা পাচার করা হতো, এবং ঝাড়খণ্ড থেকে সেই টাকা আসতো। এবং কোথাও গিয়ে এই যে হোটেলের ছবি এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক সঞ্জীব দেখাচ্ছে, সেই হোটেলে আশ্রয় দেওয়া হতো। অর্থাৎ এই হোটেলে কার্যত যারা আসতেন বাংলাদেশিরা, তাদেরকে এই হোটেলে আশ্রয় দেওয়া হতো, এবং এখান থেকেই কার্যত তারা দিক নির্ণয় করে নিতেন তারা কোন দিকে যাবেন, এবং এই টাকা কোথায় কোথায় পাচার করা হবে। দেশে বিদেশে বিভিন্ন প্রান্তে টাকা পাচার করা হতো, এবং বাংলাদেশেও পাচার করা হতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে কার্যত এখান থেকেই তারা একেবারে মিটিং করতেন, দিক নির্ণয় করতেন কোথায় টাকা পাচার করা হবে, এবং কার্যত ঝাড়খণ্ডে তাদের আনাগোনা ছিল, যাতায়াত ছিল শহর কলকাতার মাধ্যম দিয়ে। অর্থাৎ শহর কলকাতায় বেশ কয়েকজনের ব্যবসায়ীরও নাম কিন্তু এই মুহূর্তে উঠে এসছে, যারা কিন্তু এই বাংলাদেশিদের সাহায্য করতেন। যারা মেঘা, একটা বিষয় একটু জানবো তোমার কাছে, যে এই হোটেলেই কি শুধু তল্লাশি চলছে, নাকি এই ব্যারাকপুর চত্বরে আরো বেশ কিছু জায়গায় এটি তল্লাশি চলছে? দেখো, যে খবর এই মুহূর্তে উঠে আসছে, ব্যারাকপুর এলাকায় একজনের বাড়িতেও কিন্তু ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছেছেন, একজন ব্যবসায়ীর বাড়িতে, এমনটা জানা যাচ্ছে। কিন্তু পাশাপাশি এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা তারা এই হোটেলে প্রবেশ করতে পারেননি, কারণ গেটে তালা দেওয়া রয়েছে। আমার চিত্র সাংবাদিক সেই ছবিটাও ইতিমধ্যে দেখাচ্ছিল যে ভেতর থেকে তালা দেওয়া রয়েছে। সেক্ষেত্রে বাইরে তারা বেশ কয়েকজন অপেক্ষারত রয়েছেন, এবং তারা ভেতরে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো সাড়া মেলেনি। ফলতভাবে তদন্তকারী আধিকারিকরা তারা বাইরে এখনো অপেক্ষারত রয়েছেন। তারা চেষ্টা করছেন ভেতরে যদি কেউ থাকেন তাদের সঙ্গে যোগাযোগ করার, এবং এখনো পর্যন্ত কারোর সঙ্গে যোগাযোগ করতে তারা পারেননি। যদি অতঃপর দেখেন যে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তালা ভাঙার একটি প্রসেস তারা গ্রহণ করতে পারেন, যেটা আমরা বারংবার দেখে থাকি। এর আগেও আমরা দেখেছিলাম যে যদি কোথাও, অর্থাৎ ভেতর থেকে বা যার বাড়িতে যাচ্ছেন তার বাড়ি থেকেও যদি সাড়া না মেলে, তালা বন্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা তালা ভেঙে প্রবেশ করতে পারেন, এবং তারই কিন্তু ব্যবস্থা বা তারই প্রক্রিয়া ইতিমধ্যে তারা করছেন। তারা নিজেদের মধ্যে কথা বলছেন, এবং তারপরে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা ভেতরে প্রবেশ করবেন কিনা। আমি আরেকবার একটু দেখানোর জন্য বলবো যে আমার চিত্র সাংবাদিককে এখনো পর্যন্ত গেটে তালা দেওয়া রয়েছে, এবং এই হোটেলে তারা গিয়ে জানতে চাইবেন বিশেষতভাবে যে কারা কারা এই হোটেলে প্রবেশ করতো। এবং আমি আরেকটা জিনিস একটু দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে তারা হাতুড়ি নিয়ে এসেছিলেন তালা ভাঙার জন্য,
তাও কিন্তু ইতিমধ্যে পাশে রাখা রয়েছে এখনো পর্যন্ত। তারা নিজেদের মধ্যে কথা বলছেন এবং তারপরে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা তালা ভাঙবেন কিনা। এখনো পর্যন্ত তারা অপেক্ষারত রয়েছেন, যদি ভেতর থেকে সাড়া মেলে তবে কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারবেন, নইলে শেষ পর্যন্ত তাদের তালা ভাঙতে হবে এবং তারা ভেতরে প্রবেশ করবেন। মূলত তারা এই হোটেল থেকে জানতে চাইছেন যে কাদের আনাগোনা ছিল, কাদের যাতায়াত ছিল, এবং অবশ্যই যিনি হোটেল মালিক তার সঙ্গেও কিন্তু তারা কথা বলবে। বুঝতে পেরেছি মেঘা, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম মেঘা ছিলেন আমাদের সঙ্গে সরাসরি ব্যারাকপুর থেকে।